আমি সোহেলি, আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। 13 জুলাই মেঘালয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে তাদের চেয়ারম্যান ও চিফমেট সহ 3 জন ত্রিপুরায় স্টাডি ট্যুরে আসেন। অতিথিদের উষ্ণ আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। 13 জুলাই মেঘালয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে তাদের চেয়ারম্যান চিফমেট সহ 3 জন ত্রিপুরায় স্টাডি ট্যুরে আসেন। মূলত রাজ্যের উন্নয়ন সম্পর্কিত তথ্য নিজেদের মধ্যে আলোচনায় এই ট্যুরের মূল উদ্দেশ্য। অতিথিদের উষ্ণ আপ্যায়নের মধ্যে দিয়ে শুরু হয় এই আলোচনা চক্র। বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র করের সাথে হয় এই আলোচনা সভা। অতিথিদের ত্রিপুরার বিভিন্ন ডেভেলপিং সাইটে নিয়ে যাওয়া হয়। উপাধ্যক্ষ পবিত্র কর এই আলোচনা চক্রের গুরুত্বপূর্ণতা নিয়ে আলোচনা করলেন। মেঘালয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি তাদের চেয়ারম্যান এবং চিফ হুইপ এবং আরেকজন মেম্বার্স, তারা মূলত এটা আমরা বলে থাকি স্টাডি ট্যুর। বিভিন্ন স্টেটে তারা কীভাবে কাজ করছেন, স্টেট ডেভেলপমেন্ট, স্টেট পিএসসি কী করে কাজ করছেন, তার একটা ইন্টারেক্ট চেঞ্জ হয়। এর ভিত্তিতে তারা এখানে এসছেন আমাদের ত্রিপুরা সফর করতে। ত্রিপুরা অ্যাসেম্বলিতে তারা আমাদের পিএসসির সঙ্গে কথা বলবেন। তারা আজকে আমার সঙ্গে কথা বলতে এসছেন। আমরা তাদের সঙ্গে কী করে আমাদের এক্সচেঞ্জ অফ ভিউজ আমরা নেব, এটা একটা খুবই ফ্রুটফুল, এরকম আমরা করে থাকি বিভিন্ন অ্যাসেম্বলিগুলো। আমি খুব আনন্দিত যে মেঘালয় অ্যাসেম্বলি অনেকদিন পরে হয়তো তারা আমাদের এখানে এসছেন। আমরা বলবো তাদের যে সফল খুব সফল হোক এবং তাদেরকে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট সাইটে নিয়ে যাব, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শুক্রবার রাজধানীতে আইপিএফটি এনসি গোষ্ঠীর দাবি এবং অবরোধের ফলে জনদুর্ভোগের প্রেক্ষিতে আমরা বাঙালি দলের পক্ষ থেকে হয়ে গেল এক বিক্ষোভ মিছিল। আমরা বাঙালির নেতৃত্ব এই অবরোধ এবং জনদুর্ভোগের জন্য বর্তমান রাজ্যের শাসক দল এবং কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। 14 জুলাই রাজধানীতে আমরা বাঙালি দলের পক্ষ থেকে আইপিএফটির এনসি গোষ্ঠীর ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ত্রিপুরার জাতীয় সড়ক ও রেল অবরোধের বিরোধিতা করে হয়ে গেল এক বিক্ষোভ মিছিল। আইপিএফটির অবরোধের ফলে জনদুর্ভোগের প্রেক্ষিতেই মূলত এই মিছিল। 10 জুলাই থেকে শুরু হয়েছিল এই অবরোধ, আজ তার 5ম দিন, কিন্তু এখনও পর্যন্ত কোনো হেলদোল নেই বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের। এবং এই অবরোধের জন্য আমরা বাঙালি নেতা দায়ী করলেন রাজ্যের শাসক দল বামফ্রন্ট সরকার এবং কেন্দ্রীয় সরকারকে। আমরা বাঙালি নেতা আইপিএফটির এনসি গোষ্ঠীর নগ্ন হয়ে আন্দোলনের তীব্র নিন্দা জানালেন। বলেন, সিপিআইএম গোষ্ঠী এই নগ্ন আন্দোলনকে গণতান্ত্রিক আখ্যা দিতে চাইলেও এটি সারা পৃথিবীবাসীর কাছে ত্রিপুরার মাথা নত করেছে। ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে আজকে 5 দিন চললো বড়মুরাতে রাস্তা অবরোধ, রেললাইন অবরোধ, যার ফলে সারা ত্রিপুরা রাজ্যবাসীর জন্য একটা চরম দুর্ভোগের সৃষ্টি হলো। এই জন্য দায়ী ত্রিপুরা রাজ্যের বাম সরকার এবং কেন্দ্রীয় বিজেপি সরকার। তারপরে হলো যে তারা এই রাস্তা অবরোধের নামে যেখানে কি করলো, উলঙ্গ নৃত্য করলো, আর এই রাজ্য সরকার এটাকে বললো গণতান্ত্রিক আন্দোলন। এটা আমরা নিন্দার ভাষা খুঁজে পাই না যে সারা পৃথিবীবাসীর কাছে ত্রিপুরাবাসীর মাথা নত করে দিল। আমরা অসভ্য, আমরা জঙ্গলি, এটা প্রমাণ করলো। অথচ ত্রিপুরা সরকার নীরব, কেন্দ্রীয় সরকার নীরব, কোনো স্টেপ নিচ্ছে না। কেন? তারা কেন ঘুমিয়ে কাটায়? সমগ্র রাজ্যবাসীর নিরাপত্তা, রাজ্যবাসীর স্বার্থ এগুলি কে দেখবে? এটার জন্য আজকে আমাদের বিক্ষোভ মিছিল, এই কারণে আজকে এটা ব্যবস্থা করা হয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আইপিএফটির অনির্দিষ্টকালের অবরোধের ফলে তেলিয়ামুড়ার কৃষকদের মাথায় হাত। সারা বছরের আর্থিক ব্যয়ের জন্য উৎপাদিত ফসলের উপরে নির্ভরশীল কৃষকরা। এই অবস্থায় তাদের সবজি বিক্রি প্রায় বন্ধ বললেই চলে। অতি সত্বর অবরোধের প্রত্যাহার না হলে কৃষকরাও আন্দোলনের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। আইপিএফটির এই অনির্দিষ্টকালের বন্ধের জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের জেরে তেলিয়ামুড়ার কৃষকদের মাথায় হাত। এমনিভাবে এই বন্ধ চলতে থাকলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে কৃষকদের। কারণ সারা বছরের সংসার প্রতিপালন, ছেলেমেয়ের পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই এই উৎপাদিত ফসলের উপর নির্ভর করে। বর্তমানে এই বন্ধের ফলে আগরতলা থেকে কোনো সবজি পাইকার তেলিয়ামুড়ার বাজারগুলিতে সঠিকভাবে আসতে চাইছে না। এরপর যারাই আসছে তাদের কাছে 20 টাকা কেজির জায়গায় 10 টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে তাদের সবজি। তাতে তাদের ফসল ফলানোর ব্যয় ভারী উঠে আসছে না। অনেক ফসল খেতেই নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা চাইছে অতি সত্বর আইপিএফটি তাদের অবরোধ উঠিয়ে নেয়, নইলে কৃষকরাও আন্দোলনের পথ বেছে নেবে। আজকে যে বাজার অবস্থা, আমরা পটল বেচছিলাম
আগে মানে হরতাল 7 দিন বর্ধার আগে 30 টাকা কেজি, 32 টাকা কেজি। আজকে পটল বেচলাম 15 টাকা কেজি। তারপরে আপনার কারকল বেচছি আপনার 20 টাকা কেজি, আর এই কারকল বেচলাম 8 টাকা 10 টাকা কেজি। তারপরে আপনার দেখেন শশা হইলো 15 টাকা 20 টাকা কেজি, আর এই শশা বেচলাম 5 টাকা কেজি। এভাবে যদি বন্ধ চলতে থাকে তাহলে আপনাদের কি অবস্থা হবে? এভাবে আমরা তো বন্ধ অবস্থা থাকলে আমরা তো কীরকম আমরা আত্মহত্যা করে মারা যাবে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। Sensation, style, your passion. তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার হাওড়া নদের ভাঙন রোধ সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে বনমালীপুর বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হলো। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রতন চক্রবর্তী। হাওড়া নদীর ভাঙন রোধ সহ একাধিক দাবিতে আন্দোলনে সরব হলো বনমালীপুর বিজেপি মণ্ডল কমিটি। শুক্রবার দাবি আদায়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল সংগঠন। বনমালীপুর মণ্ডল কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি আদায়ে এক মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 10 জনের প্রতিনিধি দল। ইদানিংকালে মানুষের চরম দুর্ভোগ হচ্ছে, সামান্য বৃষ্টি হলেই সমস্ত আগরতলা ডুবে যায়। আমরা আজকে বনমালীপুর মণ্ডলের পক্ষ থেকে এখানে ডিএম সাহেবের কাছে এসেছি। বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তর বাড়ির সামনে থেকে বনমালীপুর দিঘির পাড় সহ এই বিস্তীর্ণ এলাকা গণরাজ্য চৌমুহনী সহ প্লাস আমাদের চন্দ্রপুর, পুরোটা চন্দ্রপুর সমস্ত ডুবে যায়। ওইখানকার এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। পর্যাপ্ত কোনো ত্রাণ নেই, ত্রাণ নিয়ে দলবাজি, সময় মতো ত্রাণ পৌঁছানো হয় না। এদিকে নদীর পার ভেঙে ভেতরে ঢুকে গেছে। দেবতামুড়ার থেকে শুরু করে হাওড়া নদীর ব্রিজটা যেটা হয়েছে বলদাখালে, সেই দিকে ভাঙন হয়েছে এবং মেশিনগুলো কাজ করছে না। এই সমস্ত দাবি নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে যাচ্ছি, যাতে অবিলম্বে ত্রাণ, দলবাজি ছাড়া ত্রাণ যাতে বিলি হয়
এবং সময় মতো, ধরুন আজকে বিকেলে জলে ডুবে গেছে মানুষ, দেখা যায় পরদিন সকালবেলা সেখানে চিড়েগুড় নিয়ে প্রশাসন হাজির হয়, শিশুদের দুধ নিয়ে হাজির হয়। এই সমস্ত নির্মম রসিকতার বিরুদ্ধে আমরা আজকে কথা বলবো। আগামী দিন যদি এই সমস্ত হয় তাহলে আমরা সব কিছু অচল করে দেবো, এছাড়া আমাদের কাছে পথ নেই। আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করি বলেই আমরা সমস্ত সহ্যের সীমা অতিক্রম করার পরেও আমরা আজকে এসেছি, প্রশাসনের কাছে জানিয়ে যাচ্ছি, দাবি জানিয়ে যাচ্ছি। আশা রাখি প্রশাসন উদ্যোগ নেবে যাতে আগামী দিন এই সমস্ত সমস্যার সমাধান করা যায়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। সামাজিক দায়বদ্ধতার নিরিখে এবার এগিয়ে এলো ভারত রাষ্ট্রবাদী সামাজিক সংস্থা। শুক্রবার সংস্থার উদ্যোগে আগরতলার মলয়নগর এলাকায় এক দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। সামাজিক দায়বদ্ধতার নিরিখে এবার এগিয়ে এলো ভারত রাষ্ট্রবাদী সামাজিক সংস্থা। শুক্রবার সংস্থার উদ্যোগে মলয়নগর এলাকার এক দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। সামাজিকতার কথা বললেও আদতে দুস্থদের সহায়তায় কতজনই এগিয়ে আসেন। শাসক দলের তরফে চালাও হাত সহ ব্যবস্থা গ্রহণ করার কথা শোনা গেলেও বাস্তবে তা হচ্ছে না। মলয়নগরের এই পরিবারের অবস্থা দেখলেই তা বোঝা যায়। আগামীকালকে এই মলয়নগরের এই 99 টিলায় খুব অত্যন্ত দরিদ্র ঘরের আমাদের একটা বোন, ও কালকে বিবাহ হবে। তো আমাদের কাছে খবর এসছে যে ফ্যামিলিটা অত্যন্ত দরিদ্র, তাই আমরা শ্রেষ্ঠ ভারত এক রাষ্ট্রবাদী সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের যারা সদস্যরা আছেন সবাই মিলে ওই ফ্যামিলিকে আমরা একটা সামান্যতম অর্থনৈতিক সাহায্য করেছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রাজধানীর পূর্ব ও পশ্চিম থানার পুলিশের বড়সড় সাফল্য। প্রতাপগড়ের রামকৃষ্ণ কলোনিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অবৈধ নেশাজাতীয় ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 50 থেকে 60 হাজার টাকা। গ্রেপ্তার করা হয় সঞ্জীব দাস নামক ট্যাবলেট বিক্রেতাকে। অবৈধ নেশাজাতীয় ট্যাবলেট সহ সঞ্জীব দাস নামে 45 বছরের ট্যাবলেট বিক্রেতাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আগরতলার প্রতাপগড় রামকৃষ্ণ কলোনিতে পূর্ব ও পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। তার কাছ থেকে 50 থেকে 60 হাজার টাকার নেশার ট্যাবলেট পাওয়া যায়। সকালবেলায় আমরা আমাদের যে এডিশনাল এসপি মিস্টার চক্রবর্তী ম্যাডাম, উনি গোপন খবরের ভিত্তিতে খবর পায় যে পূর্ব প্রতাপগড়ের রামকৃষ্ণপাড়াতে এক বাড়িতে নেশাজাতীয় ট্যাবলেট এবং গোরক্স বিক্রি হচ্ছে। তো সেই অনুসারে উনি একটা পূর্ব থানা এবং পশ্চিম থানা মিলে একটা টিম গঠন করে এটার পরিপ্রেক্ষিতে আমরা দুপুরবেলায় সোর্সের খবরের মাধ্যমে আমরা রেটে আসি। এটা আসার পরে আমরা তল্লাশি করে দেখি এখানে ভিতরে রিকোডাক্স এবং যে ছোটো ছোটো ট্যাবলেটস এগুলি খুব নেশাজাতীয় এবং এসপিজি ট্যাবলেট প্রচুর পরিমাণে আমরা রিকভারি করি এবং সেটা আমরা প্রসিডিউর মেনটেন করে সিজও করি। তখন তার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস একটা কেস নেব এবং রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করব যে সে কার থেকে এগুলি পায় বা কে তাকে সাপ্লাই দেয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে দেখুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।